উত্তরপ্রদেশ থেকে এই পবিত্র মাসে পুণ্য অর্জনের জন্য একটা বাস বেরোয়। তাতে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, পুরুষ, মহিলা, তারা সবাই ছিলেন। সেই বাস পুণ্য অর্জনের জন্য পৌঁছে যায় সুদূর আসাম। কামাখ্যা মন্দির দর্শন হয়, মায়ের কাছে পুজো দেওয়া, তারপর অনেকের মানত ছিল সেখানে। তারপর সেই বাস পুণ্য অর্জনের জন্য, সেই পুণ্যার্থী ভর্তি বাস, যেখানে গেরুয়া বসনধারী সবাই রয়েছেন, যারা ঈশ্বরের নাম জপ করতে করতে, ওই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বললেন না, ভোলে বাবা পার লাগাও, ঠিক সেরকমই ঈশ্বরের নাম নিয়ে, কখনো রাম, কখনো দেবাদিদেব মহাদেব, তাদের নাম নিয়ে তারাও এগিয়ে আসেন। এবং তাদের উদ্দেশ্য ছিল একটু তারাপীঠ দর্শন করার, সেখান থেকে আবারও বাড়ি ফিরে যাওয়া। হয়তো বিহারেও কোনো পরিকল্পনা ছিল, আমি জানি না, কিন্তু সেই বাস পুণ্যার্থী বোঝাই বাস এসে পৌঁছলো আমাদের রাজ্যে। আসাম থেকে পশ্চিমবঙ্গ ঢোকার সময় ছত্রে ছত্রে চেকপোস্ট, না শুধুমাত্র সরকারি টোল ট্যাক্সের কথা বলছি না, জায়গায় জায়গায় চেকপোস্ট, যে চেকপোস্টগুলো আপনারা অনেক সময়তে রাজ্য সড়কের ওপরে বিভিন্ন জায়গাতে দেখে থাকেন, সেখানকার পুলিশ বা সিভিক তাদের বিভিন্ন কার্যকলাপ দেখে থাকেন। অনেক সময় মোবাইলে রেকর্ড হয়ে থাকে, হাতে যেভাবে টাকা ধরে থাকে আর সেখান থেকে যেভাবে বালির লরি পাস করানো হয়, বিভিন্ন লরি পাস করানো হয়, সেগুলো দেখে থাকেন সেই চেকপোস্ট। সে বিভিন্ন চেকপোস্টে বিভিন্ন রকম টাকা, চালান, রসিদ কাটতে কাটতে তারা এগিয়ে আসেন। কিন্তু তারাপীঠ থেকে ফেরার পথে পুণ্যার্থীদের সঙ্গে ঠিক কি করা হলো গতকাল রাতে, দেখুন সেই ছবি। ভিন রাজ্য থেকে আসা শিব ভক্তদের সঙ্গে কি হয়, তাদেরকে আটকে দেওয়া হয়, তাদেরকে বলা হয় দেখান আপনাদের চালান। ড্রাইভারকে বলা হয়, যিনি চালক ছিলেন, তিনি চালান দেখান। তিনি বলেন যে এর আগে একটা চালান কাটা হয়েছে, সেই কাগজ আমার কাছে আছে, দেখুন। দেখার পর বলা হয় যে এটা তো আসল না, এটা জাল। মাথায় হাত তাদের। আরে মশাই, আপনার রাজ্য থেকে, আপনার রাজ্যের চেকপোস্ট, সেখানে চেকপোস্ট থেকে এটা দেওয়া হয়েছে এবং সেই রসিদ আমাদের কাছে আছে, বলছে এটা জাল। যদি জাল হয়ে থাকে তাহলে আমরা আবার না হয় চালান কাটছি, আবার না হয় রসিদ দিচ্ছি। বলাচ্ছে না, সেটা চলবে না। কেন করা হয়েছে তার জবাব দাও। তাহলে আপনি চেকপোস্টের সঙ্গে কথা বলুন না, তাও বলা হবে না। তারপরের পার্টটা আরো ভয়ঙ্কর। তারা যে অভিযোগ করছেন তাদের মুখেই আমি শোনাবো। তারা বলছেন যে ইসলামপুরে নাকি এর আগে ট্যাক্স দিয়েছিলেন, তারা পুলিশকে সব কাগজপত্র দেখিয়েছিলেন, তারপরে নাকি জানায় যে আমাদের কাগজপত্রে গাফিলতি আছে। তখন তারা জানান যে এর আগে যদি জাল কাগজপত্র দেওয়া হয়ে থাকে তাহলে তাদের কিছু করার নেই, সেক্ষেত্রে তারা আবার আর কি করবে। কিন্তু সেই জন্য সেই অপরাধে তাদের গাড়ির ১,৯৪,০০০ টাকা ৪৩৫ টাকার চালান কাটা হয় এই অপরাধে, এবং বলা হয় কি চালান না দিলে গাড়ি ছাড়া হবে না। স্বাভাবিক বিষয়, পুণ্যার্থী তারা, সেখানে শিশু, নারী, মহিলা, পুরুষ রয়েছেন, তারা কোথা থেকে দেবেন ১,৯৪,০০০ টাকা? প্রায় ২ লক্ষ টাকার চালান কোথা থেকে দেবেন তারা? সেই রসিদ, সেই টাকা তারা বলেন সম্ভব নয় দেওয়া। অতএব সারা দিন ২৪ ঘন্টা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়। আর রাত্রিবেলা যখন বুঝতে পারে, পুলিশ বোধহয় শুরুতেই বুঝতে পেরেছিল যেখানে কোথাও একটা গন্ডগোল আছে এবং নিজের রাজ্যের এখন নাকি জাল চালান প্রায় অন্য চেকপোস্টও কাটা হয়। আমরা এর আগে অনেক চেকপোস্টের ভিডিও দেখেছি, আপনাদেরও দেখিয়েছি। তো সেই সময় সারা দিন প্রায় নির্জলা থাকার পর শিশু, মহিলা, তারা না খেতে পারেন, না জল পান, না কিছু অবস্থা হয় তাদের। রাত্রিবেলা গিয়ে পুলিশ একটা মুচলেখা লিখিয়ে নেয় যে তাদেরকে বলতে হবে উত্তরপ্রদেশে গিয়ে তারা সেই টাকাটা নাকি পাঠাবেন। হয়তো দরদস্তুর করে একটু কমেও যায়। আমার প্রশ্ন, যদি রাত্রিবেলা পুলিশ মুচলেখা লিখিয়ে তাদেরকে ছেড়ে দিলেন বাসটা, তাহলে সারা দিন কেন আটকে রাখা হলো? এই পুণ্যার্থীদের এইভাবে হেনস্থার শিকার কেন হতে হলো? কারণ তারা ঈশ্বরের সাধনা আরাধনার জন্য বেরিয়েছিলেন, তারা পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলেন, তাদের পরনে গেরুয়া বসন ছিল না, তারা হিন্দিভাষী উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন? কিসের জন্য এটা হলো? এত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেম প্রীতি ভালোবাসার কথা তিনি বলেন, পরিযায়ী শ্রমিক নিয়ে সংখ্যালঘু সেন্টিমেন্ট দেখান, তাহলে পরিযায়ী পুণ্যার্থী যারা আমাদের রাজ্যে আসছেন তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পুলিশের কোনো দায় নেই। সেম ঘটনা, একই জিনিস যদি আজকে আমরা এখান থেকে পুণ্য করার জন্য বাসে করে উত্তরপ্রদেশ যাই এবং সেখানে গিয়ে বেনারস, বারাণসী, হরিদ্বার বা অযোধ্যার সামনে মন্দিরে দর্শন করার জন্য যদি যাওয়ার সময় যদি একই রকমভাবে আমাকে সেই রাজ্যের লোকেরা প্রতিশোধ নেওয়ার জন্য হ্যারাস করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন রাস্তায়? নামবেন? শোনাবো আপনাদেরকে
পুণ্যার্থীরা যারা ওই বাসে সারা দিন ধরে অপেক্ষা করলেন, নামতে পারলেন না, খেতে পারলেন না, তারা কিছু চেনেন না, তারা এসছেন ভিন রাজ্য থেকে শুধুমাত্র তারাপীঠ দর্শন করার জন্য কামাখ্যা মন্দির থেকে ফেরার পথে। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের, শুনুন। हम लोग जो है तारापीठ माता जी के दर्शन करके आ रहे थे। रास्ते में हम लोगों का ये चौराहे पे आरटीओ साहब से मुलाकात हो गई हमारी, तो उन्होंने हमारी गाड़ी का टैक्स मांगा, जो कि बंगाल स्टेट का टैक्स उन्होंने मांगा। मैंने टैक्स कटाया हुआ था बंगाल स्टेट का। जब उन्होंने टैक्स को जांच किया तो उन्होंने बताया कि आपका टैक्स फर्जी कटा हुआ है। तो मैंने बोला सर मैं चेक पोस्ट इस्लामपुर से कटाया हूँ, इस्लामपुर चेक पोस्ट से मैंने कटाया था उसको। तो मैंने सर से उस जहाँ से कटाया था उससे भी बात मैंने करा। पहले उन्होंने बात करने से इनकार कर दिया कि मैं किसी से बात नहीं करूँगा, मैं चालान करूँगा सीधे सीधे। तो उन्होंने उनसे बंगाली भाषा में उन लोगों से बातचीत हुई। मेरे को तो कुछ समझ में नहीं आया कि उन्होंने क्या बात किया। उसके बाद उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया। कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। আমি জানি না যে আসলে সমস্যা কোথায়। এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন এই শামশেরগঞ্জ, ধুলিয়ান বিভিন্ন জায়গায় যখন হিন্দু অঞ্চলে হিন্দুরা যখন কাঁদছিল, যখন তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছিল, সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি নিজের রাজ্যে পর্যন্ত বাঙালি নিরাপদ নয়। আর অন্য রাজ্য থেকে যখন কেউ পুণ্য অর্জনের জন্য আসছেন তখনও একই ছবি, একই জিনিস। এরপর যদি এই একই জিনিস নিয়ে যদি উত্তরপ্রদেশের সরকার রাস্তায় নামে, একই জিনিস যদি ফেস করতে আমাদেরও ভিন রাজ্যে, তার দায় নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য কথা বলছেন, কারণ কথা বলছেন কিসের জন্য, যে অন্য কোনো রাজ্যে বিভিন্ন জায়গাতে গিয়ে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক যারা, তাদের জন্য সেই ভোট ব্যাংকের জন্য কথা বলছেন, পথে নামছেন। একবারও বলছেন না যে সেখানে বহু জায়গাতে এই নথি যাচাই করতে গিয়ে দেখা গেছে কি সত্যি সত্যি রোহিঙ্গা, সত্যি সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এ কথা তিনি বলছেন না। তিনি এ রাজ্য থেকে মন্দির উন্নয়নের কথা বলেন, মাঝে মাঝে বলেন যে কালীঘাটের স্কাই ওয়াকটা একবার ঘুরে আসবেন। আমি বলবো যে কালীঘাটের স্কাই ওয়াকটা সেখানে আসুন, সবাই অন্য জায়গা থেকেও আসুন, দেখুন কত চওড়া হয়েছে, কি দারুণ হয়েছে। এরপর সত্যি মনে হবে যে এই ঘটনার পর, এই ঘটনাগুলো যখন বাইরে ক্রমশ ছড়িয়ে পড়বে, এরপর মানুষ আর আসবেন। আসলে এই জায়গাটাই পশ্চিমবঙ্গকে কি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি হিন্দুদের জন্য একটা ত্রাসের জায়গা বানাতে চাইছেন? তিনি বলছিলেন যে সবাই বলছে আমি নাকি বাংলাদেশ বানিয়েছি। এই যে ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে বাংলাদেশের কোনো সিমিলারিটি পাওয়া যায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।